কি রে, কোথায় যাচ্ছিস? কি কি করতে? ক্যারাটে পরীক্ষা। কিছু জানিস ক্যারাটে? তোর সাথে আর কে কে যাচ্ছে? কেন কেন তুলবো না? তুমি কোথাকার ভিআইপি? হ্যাঁ রে, তুই এইখানেই ক্যারাটে করবি? চ চ চ চ চ। গাড়ি অ্যানাউন্স করে দিয়েছে। এই দিক দিয়ে মা, ও সবসময় মাথায় কুবুদ্ধি ঘুরে বেড়ায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ভিডিওর প্রথমে তোমরা শুনেই নিলে যে কোথায় যাচ্ছে। আজকে হচ্ছে ওদের ক্যারাটের পরীক্ষা। এখানে আমি মেয়েকে নিয়ে যাচ্ছি, আর সৌভিকদা এসছে জয়িতা আর অব্রনীলকে ছাড়তে, আমাদের টাটা করছে। আর এখানে দেখো ট্রেন ঢুকে গেছে। ক্যারাটেটা মোটামুটি 1 বছর হতে যায় ও শিখছে। তো এর আগেও একটা পরীক্ষা হয়েছিল, যেখানে ও আর অব্রনীল দুজনেই পরীক্ষা দেয়নি। যেহেতু আমরা মায়েরা মিলেই ডিসাইড করেছিলাম যে আর একটু ভালোভাবে শিখে নিক, তারপরে পরীক্ষাটা দেবে। তো এখানে দেখো মাদার্স ডে কথা মনে পড়েছে হঠাৎ করে, তাই হ্যাপি মাদার্স ডে উইশ হচ্ছে। আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা বালিগঞ্জ পৌঁছেও যাব। বালিগঞ্জের থেকে খুব কাছাকাছি জায়গাটা, তোমরা হয়তো জানো, ভারত সেবা আশ্রম, ওখানেই হবে আজ ওদের ক্যারাটের পরীক্ষা। এখানে এডিট করবি? আয় হাত ধরো, আস্তে আস্তে নামো। তো এই দেখো আমরা পৌঁছেও গেছি। রাস্তাটা ঠিক জানা ছিল না, তবে ট্রেন থেকে নামার পর দেখলাম পেছন পেছন অনেকেই আসছে ক্যারাটের পরীক্ষা দিতে। ক্যারাটের ড্রেস পরে আছে বলে আইডেন্টিফাই করতে খুবই সাহায্য হয়েছে। তো তাদের পেছন ধরেই চললাম আমরা ভারত সেবাশ্রমে। তবে ঢোকার মুখে একটু কিন্তু বোধ হচ্ছিল, কারণ ভিডিও করতে দেবে কি না সেটা তো আমরা জানি না। তাই আমরা ভাবলাম ক্যামেরাটা নামিয়েই রাখি, পরে গিয়ে যদি অ্যালাউ করে তো আমরা ভিডিও করব। তো হ্যাঁ, আমাদের পরে গিয়ে ভিডিও করতে দেওয়া হয়েছিল, কোনো কিছু বাধা দেওয়া হয়নি। সুন্দর রে। যেহেতু 9টা থেকে পরীক্ষার টাইমিং ছিল, তো আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। আর ওদেরকে আমরা ক্যারাটের ড্রেস পরিয়ে নিয়ে যাইনি, কারণ এতটাই গরম ছিল, আর ক্যারাটের ড্রেসটা পরলে খুবই ঘাম দেবে, গরম হবে বলে আমরা ডিসাইড করেছিলাম যে ওখানে গিয়েই আমরা চেঞ্জটা করিয়ে নেব। তো চেঞ্জ করানোর পর ওদেরকে দিয়ে বললাম, যাও তোমরা একটু প্র্যাকটিস করো। তো এখানে অব্রনীল, আরাত্রিকা আর ত্রিপর্ণা তিনজনে মিলে একটু প্র্যাকটিস করে নিচ্ছিল। আর তারপরেই চলে এলো ক্যারাটের স্যার। এটা হচ্ছে ওদের ক্যারাটের স্যার। প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা দিয়ে ওদের প্রোগ্রামটা শুরু হলো। তারপরে সম্বর্ধনা দেয়া হলো। তারপরে হলো আমাদের ন্যাশনাল অ্যান্থেম গাওয়ার পরে একটা ওয়ার্ম আপ সেশন হলো প্রত্যেকটা বাচ্চার জন্য। এখানে দেখতেই পাচ্ছ যে লাইন করে বসানো হয়েছে। প্রথমে হোয়াইট বেল্ট, তারপরে ইয়েলো বেল্ট, তারপরে অরেঞ্জ বেল্ট, তারপরে গ্রিন বেল্ট, এরকম করে করে পুরো লাইন করে বসানো হয়েছে। তো ওয়ার্ম আপের পরে সবার শেষে গিয়ে ক্যারাটের পরীক্ষা হবে। হিমাচল যমুনা
সকাল 9টা থেকে ওদের ওই ওয়ার্ম আপ সেশন প্লাস পরীক্ষাটা শুরু হয়েছিল। তো ততক্ষণ অবধি কোনো জল খাওয়া হয়নি। ততক্ষণ মানে হচ্ছে বেলা 12টা গড়িয়ে গেছিলো, তখনও অবধি ওরা কেউ জল খায়নি। যেহেতু ক্যারাটের সময় জল খেতে বারণ করে ওদের স্ট্যামিনাটা টেস্ট করার জন্য। মাঝখানে 2-1জন অসুস্থ হয়ে পড়েছিল বলে ওদের একটুখানি বাইরে নিয়ে গিয়ে একটু জল টল দেওয়া হয়েছিল। কিন্তু এরা বাচ্চা বলে এরা জিনিসটাকে কোপ আপ করে নিয়েছিল, খুব ভালোভাবে জিনিসটাকে কোপ আপ করে নিয়েছিল এরা। আর আমাদের জয়িতা খুব বুদ্ধির একটা কাজ করে ওআরএস নিয়ে গেছিল। তো ওটাকেই ও দুজনে মিলে আর ঝিলিক মানে ত্রিপর্ণার মা 3জনে মিলে বোতলে গুলে নিয়ে যেই শেষ হয়েছে স্যারের পারমিশন নিয়ে আমরা বাচ্চাগুলোকে আগে ওআরএসের জল খাইয়েছি। যেহেতু এতক্ষণের মধ্যে অনেকটা সোয়েটিং হয়ে গেছে, শরীর থেকে অনেক জল বেরিয়ে গেছে, তো ওটা খাওয়ালে ওদের শরীরটা ঠিক থাকবে। কি সুন্দর খাবার দিয়েছে ওখানে নাকি হ্যাঁ 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 ওখানেও কিন্তু ইয়ে আছে, কিন্তু কি জানতো আমাদের জানা নেই, ওটা আমার জানা নেই, একটু খোঁজ নিলে হতো। না না ওখানে না, আমরা স্টেশনের দিকে একটাতে ঢুকেছি। হ্যাঁ এই তো মিটলো, সারাদিন পেটে ছুঁটো দৌড়াচ্ছে আমাদের, আর আমাদের থেকে বাচ্চাগুলো তো আরো বেশি। হ্যাঁ ফাইনালি ওভার। সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটের ছুঁচোয় ডন মারছে, আমাদের থেকে বেশি বাচ্চাদের ডনটা মারছে। এবার খাবার পালা, চলো অর্ডারটা দিয়ে দিই। তো আমাদের এখানে খাবার চলে এসছে। অর্ডার দিয়েছিলাম 1 প্লেট স্পেশাল বিরিয়ানি 2টো বাচ্চার জন্য, আর আমরা মায়েরা নিয়ে নিয়েছিলাম রুটি আর মাংস। ভিডিওটাকে আর বেশি বড় করলাম না, এত অবধি রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা যেন কি করবে, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্যাট ইজ বিয়ন্ড অঙ্কিতা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমি জানো লেবু আমাকে দাও, আমাকে লেবু দাও, আমাকে একটা টমেটো দাও, আমি খাই। সবাই টাটা, সবাই টাটা করে দাও, টাটা করো, টাটা করো। আমি এবার আমি
এই টাটা কর এখন এই যে বানাচ্ছি। মামা, টাটা করো। আমি চলে যাচ্ছি।